গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে তোমার 5:30 মতো। তো সারাদিন ঘরে বসে বোর হচ্ছিলাম, তাই বোন বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সেই জন্য আমরা একটু বেরোচ্ছি, মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো, দেখো আমরা বাইরে যাচ্ছি, কি কি করছি না করছি। আর বাইরে থেকে এসেও তোমাদের জানাবো কি কিনলাম। টুকটাক কিছু একটু কেনার আছে, তো দেখি ওটা পাই কি পাইলাম, তো এসে তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো বন্ধুরা ঘুরে আসি, আবার তোমাদের সাথে দেখা করছি পরে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, ঘর থেকে বেরোচ্ছি এখন। আর আমার মেয়ে ওর মামের হাত ধরে, মানে আমার বোনের হাত ধরেই যাচ্ছে। ও মামকে পেলে আর কাউকেই চায় না, মাম ওর ফেভারেট। তো আর দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমই হতে পারে, হয়তো উল্টে গেছে কোনো কারণে, আমি বুঝতে পারছি না। আমি তো সোজাভাবেই ভিডিও করেছি, তো তোমরা প্লিজ কষ্ট করে একটু ম্যানেজ করে দেখে নিও। কিছুটাই একটু উল্টে গেছে, তারপরে আবার এই যে দেখো সোজা হয়ে গেছে। আর এখানে আমার বোন ভিডিও করছে, তো ওরও একটা চ্যানেল আছে, তো তোমরা প্লিজ ওর চ্যানেলটিকেও দেখো। আর এই যে আমার সোনামা, আমি বললাম যে একটু স্মাইল দিতে, আর দেখো কি সুন্দর স্মাইল দিচ্ছে, একটা পুতুলের মতো। ওকে সবাই আশীর্বাদ করো প্লিজ প্লিজ। আর বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট শিব মন্দির আছে, খুবই জাগ্রত। মন্দিরের বিষয়ে পরে একদিন তোমাদের সাথে গল্প করব। তো আমরা ভাবলাম একটু ঘুরতে যাওয়ার আগে একটু দর্শন করে যাই, তো আমরা ওখানে গেছিলাম। তো দর্শন করতে এই যে যাচ্ছি আমি, বোন আর সোনামা। আর ও হাঁটি হাঁটি করেই যাচ্ছে, কোলে একদম যায়নি। তো ওখান থেকে বেরিয়ে মা বলেছিল যে বাইরে থেকে এসে আমাকে ফোন করতে, আমাদের বাড়ির পাশে এম বাজার আছে, তো ওখান থেকে কিছু জামা কাপড় কিনবে। আর তো আমরা ঘুরে টুরে এসে মাকে ডেকেছিলাম। ঘর থেকেই এসে, মা একদম পাশেই আমাদের বাড়ি, এম বাজারের পাশে। তো ওই যে সিঁড়িটা দেখছো, ওর পাশেই আমাদের ঘরের দরজাটা। তো আমরা এম বাজার থেকে মেয়ের জন্য, আমার বাবান সোনার জন্য মা কিছু জামা কাপড় কিনলো। তো সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর দেখো কি জমজমাট আমাদের বাড়ির সামনেটা, অটো মানে ভীষণ জমজমাটি থাকে সব সময়। তো এই যে এম বাজার, এখান থেকেই সব কেনাকাটা হলো। মা সব কিনলে, এই যে মায়ের সাথে যাচ্ছে ম্যাডাম কেনাকাটা করতে। ও তো ভীষণ খুশি, আমাদের ছেড়েই এগিয়ে গেছে মায়ের হাত ধরে। তো এই যে দেখো বন্ধুরা, বাড়ি এসে গেছি আমরা। তো এই দুটো টি শার্ট হচ্ছে আমার বাবান সোনার জন্য, এই দুটো মামের জন্য, মানে আমার বোনের জন্য। তো দুটো টি শার্ট নিল, মা ওকে কিনে দিয়েছে। আর এই যে কালারফুল সুন্দর সুন্দর জামা কাপড় আমার মেয়ের জন্য মা কিনে দিয়েছে ওকে। তো মাকে অনেক অনেক ধন্যবাদ। তো ধন্যবাদ জানানোর কিছু নেই, তবুও দিলাম আর কি। তো যাই হোক, ভীষণ ভালো হয়ে আমার লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার বোন গেছে আর নেল পালিশ কিনবে না, এটা তো হতে পারে না। তো ওই 3টে কালারের নেল পালিশ কিনেছে। তো কালারটা কীরকম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বোন ভীষণ নেল পালিশ প্রিয়, আমারও ভালো লাগে, তবে ওর মতো অতটা নয়। তো চলো বন্ধুরা, আবার কেমন লাগলো আমাকে জানিও। আর এদিকে দেখো, আমার কন্ডিশনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন একটু বাইরে ঘুরতে যাবে দাদার সাথে। বেল্ট পরে একদম রেডি হয়ে গেছে, এই যে ও যাচ্ছে। তো আমরাও ওর সাথে একটু বাইরে ঘুরে আসি ওই সময়টা। আর এদিকে আমার মা রুটি করছে, খাওয়া দাওয়া হবে রুটির পরে। বাবাকে তো একটু টাইমে খাবার দিতে হয়, কারণ বাবা অসুস্থ হওয়ার পর থেকে খাবারের টাইমটা একটু মেনটেন করে চলতে হয়। আর ওই জন্য মা একটু রুটি করছে। আর এদিকে আমার কন্ডিশনার বাইরে ঘুরে টুরে এসে একটু শুয়ে পড়েছে। তো রুটি করার পরে দেখো, মা আর মেয়ে দুজনে মিলে খেলা করছে। মা একটা গামছা নিয়ে ওকে পরিয়ে দিয়েছে, আর সেটাকে নিয়ে ও কি আনন্দ। মা ওকে সুন্দরভাবে শাড়ি মতো করে পরিয়ে দিয়েছে, আর ও ভীষণ আনন্দ পাচ্ছে, খেলছে। আমি ওকে যাই করতে বলছে তাই করছে, নোমো করছে, নাচছে। তো তোমরা দেখো বন্ধুরা, মেয়েকে কেমন দেখাচ্ছে অবশ্যই আমাকে জানিও। আমার ছোট্ট সোনাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, তোমাদের সবার আদর ভালোবাসা আশীর্বাদ পেয়ে যেন ও বড় হয়। ওর বাচ্চাদের আশীর্বাদই তো মেন, তাই না? তো যাই হোক বন্ধুরা, তো দেখো মা আর বোন কী, মানে আমার মেয়ে কীরকম খেলছে। তো ওদেরকে এইভাবে খেলতে দেখে আমার তো ভীষণ মানে মন ভরে এলো একদম। যখন আমি কলকাতায় চলে যাব, মায়ের মন খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, যেতে তো হবে, কিছু করার নেই, আবার আসবো মায়ের কাছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা এবারে শোবো। এই যে আমার সোনামা একটু ফোন দেখছে, বেশি ফোন দেখে না ও, তবে হাতের কাছে ছিল তাই একটু দেখছে। আর আমিও ভিডিওটা শেষ করব বলে আমি বললাম ঠিক আছে, বেশি চিৎকার না করুক যাতে, ওই জন্য ওকে একটু ফোনটা ধরিয়ে দিয়েছি। তো এবার আমি ওকে ঘুম পাড়াবো, বেশ রাতও হয়ে এসছে। আর তো
আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। ওদিকে মা আর বোন একটু বাসন টাসন মনে হয় গোছাচ্ছে, ওরাও শুতে আসবে এক্ষুনি। তো চলো বন্ধুরা, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। আর আজকে ছোট একটা ভিডিও হয়েছে, তো কারণ ওয়েদারটা ভালো থাকছে না সারাদিন, তো ঠিকমতো ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, ওই ছোটো ভিডিওটাই আজকে করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো ভালো থেকো তোমরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এরপরে ভিডিওগুলি তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনের দ্বারা চলে যাবে। আর এই যে আমার সোনামা, ও মা, সবাইকে গুড নাইট করে দাও, টাটা করে দাও, ফ্লাইং কিসি দিয়ে দাও, এর হাসি দিয়ে ফ্লাইং কিসি দাও, বলি বাবাজি। তো চলো বন্ধুরা, আবার নতুন দিনে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে। চলো টাটা।